ভাবে প্রিপারেশন নিলে এবং কত মার্ক পেলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করতে পারবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং কোন কোন জিনিসগুলো তুমি ফোকাস করবা। বিগত বছরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সর্বনিম্ন কত মার্ক পেয়ে কত পজিশনের মধ্যে থেকে তারা কিন্তু চান্স পেয়েছে, এই জিনিসটা সুন্দর করে তুলে ধরবো। কারণ তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, লাস্ট মুহূর্তে তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, ম্যাক্সিমাম ছেলে কিন্তু তারা কি করবে, গুচ্ছে চলে যাবে। আবার অনেকেই আছে কিন্তু বিগত বছরের তুলনায় এবছর কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনেক প্রতিদ্বন্দ্বী হবে, যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তোমরা যারা সিরিয়াস না, একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও, একটু সিরিয়াস হও, দেখবা যে সর্বসাকুল্যের লাস্টের দিকে হলেও তুমি দেখা যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করতে পারবা। আর যেহেতু এটা ঢাকার মধ্যে রয়েছে, সব রকম ফ্যাসিলিটি পাবা। গুচ্ছের অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে যাবে খুব কয়েক বছরের মধ্যে, তুমি দেখবা। ঠিক আছে, সো আজকে আমরা জানবো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি কি কি প্রস্তুতি নিবা, কিভাবে কি দেখবা। দেখো, ডিসিইউ এ ইউনিট 2026 তুমি পরীক্ষা দিবা। আবেদন শুরু আমরা সকলে জানি মে মাসের প্রথম সপ্তাহ, মানে 1 থেকে 10 দিনের মধ্যে তোমাদের কি করবে, আবেদনটা শুরু হয়ে যাবে। এরপর ভর্তি পরীক্ষা, দেখো ভর্তি পরীক্ষা তোমাদের 11 থেকে 25 জুনের মধ্যে নেওয়ার দ্বারা কথা বলছে, সিদ্ধান্ত নিয়েছে। এরপর দেখো সেকেন্ড টাইম আছে, হ্যাঁ অবশ্যই তুমি কিন্তু এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। এরপর দেখো সিলেবাস, এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। 80% কোশ্চেন বিগত বছরে শর্ট সিলেবাস থেকে আসছে, শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু কিছু কোশ্চেন করা হয়েছে। এরপর দেখো নেগেটিভ মার্ক, ভর্তি পরীক্ষায় 0.25 মানে প্রতি ফুল উত্তরের জন্য 0.25 করে মার্ক কর্তন করা হবে। এবং এখানে আসন সংখ্যা রয়েছে কত, দেখো আসন সংখ্যা 4492 প্লাস মাইনাস কিন্তু আসন সংখ্যা রয়েছে, যথেষ্ট আসন সংখ্যা রয়েছে এখানে। ঠিক আছে, 4000 আসন সংখ্যা রয়েছে, তুমি ওয়েটিং থেকে দেখা যাবে প্রায় 8000-এর কাছাকাছি পজিশন যাদের রয়েছে তারা কিন্তু অনায়াসেই কি করতে পারবে, এখানে কিন্তু চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তাই তোমার কাজ হচ্ছে একটু যদি ভালো করে পড়াশোনা করো, তোমার অনায়াসেই চান্স হয়ে যাবে। দেখো বিগত বছরে যে শিক্ষার্থী 45 প্লাস পাইছে, 45 এরকম লাস্টে অনেকেই দেখা যাচ্ছে 43-এ কিন্তু চান্স হয়েছে। ঠিক আছে, এখন 45 প্লাস প্লাস যে শিক্ষার্থী মার্ক পাইছে ভর্তি পরীক্ষা 100টা এমসিকিউর মধ্যে 45 যার হয়েছে, 40-এ পাস, 45-এ কিন্তু তার কিন্তু চান্স হয়ে গেছে। দেখো গুচ্ছের মতো অতটা কঠিন কোশ্চেন হবে না, বা ঢাকা ইউনিভার্সিটির মতো অতটা কোশ্চেন কঠিন হয় না, তোমার হচ্ছে অনেকটা ইজি টাইপের কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, অনেকটা ইজি হবে, খুব বেসিক থেকে কোশ্চেন সবচেয়ে বেশি থাকে, ম্যাথমেটিক্যালি টার্ম কিন্তু খুব কম থাকে। বিগত বছর কোশ্চেন গুলো যদি সলভ করো, দেখবা যে থিওরি থেকে আর বেসিক লেভেল থেকে তোমার কোশ্চেনটা অনেকটা বেশি থাকবে। এরপর দেখো তোমাকে আগে ডিসাইড করে নিতে হবে, একটু টেকনিক্যালি হতে হবে, যে ভাইয়া মান বন্টন, মান বন্টন দেখো পদার্থ 25, রসায়নে 25, জীববিজ্ঞানে 25, ম্যাথে 25। এই যে কোন শিক্ষার্থী যদি এই চারটাই প্রিপারেশন নেওয়া থাকে, তাহলে তুমি এই চারটাই আনসার করবা, তাহলে তুমি সকল সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। 29টা ডিপার্টমেন্ট রয়েছে, 29টা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। এখন কোনো কারণে দেখা যাচ্ছে তোমার 4 সাবজেক্ট, তোমার বায়োলজিও 4 সাবজেক্ট হতে পারে, জীববিজ্ঞানও 4 সাবজেক্ট হতে পারে, তোমার যেটা 4 সাবজেক্ট আছে সেটার বিপরীতে তুমি চাইলে বাংলা 25 বা ইংলিশ 25 আনসার করতে পারবা। তুমি ডিসাইড করে নিবা কোনটা আনসার করলে অ্যাটলিস্ট 15 কাছাকাছি মার্ক পাবা বা 15 তুলতে পারবা। যদি ম্যাথ আনসার করে মনে হয় যে 15 তুলতে পারবো, তাহলে ম্যাথ আনসার করো। যদি বাংলা আনসার করে যদি মনে হয় যে 15 তুলতে পারবো বা আরো বেশি তুলতে পারবো, বা এরকম যদি মনে হয়, তাহলে তোমাকে যেটা ইজি মনে হবে তুমি সেটা আনসার করবা। ঠিক আছে, কারণ এখানে খুব একটা সাবজেক্ট তোমার মিস্টেক যাবে না। যদি ম্যাথ আনসার না করো, তাহলে ম্যাথ, স্ট্যাটিস্টিক, ফিজিক্স এই তিনটা সাবজেক্টে ভর্তি হতে পারবো না, বাকি সকল সাবজেক্টে কিন্তু ভর্তি হওয়া যায়। ঠিক আছে, তার মানে যারা একটু কনফিউজড আছে যে ভাই আমি বাংলা আনসার করলে হয়তো বা ভালো করবো, বা ইংলিশ আনসার করলে হয়তো বা আমি 2-4 মার্ক 5 মার্ক বেশি তুলতে পারবো, তাহলে অবভিয়াসলি তুমি কি করবা, সেখানে তুমি কি করবা আগে ডিসাইড করে নিবা যে ওইটার জন্য প্রিপারেশন নিবা, এক্সট্রা করে ওই সাবজেক্টটা বাদ দিয়ে দিবা, যে আনসারই করবা না সো সেটা আর শুয়ে দেখার দরকার নেই। ঠিক আছে, এরপর দেখো পরীক্ষা দিতে হলে জিপিএ যোগ্যতা, এসএসসি এইচএসসি আলাদাভাবে কোনো কন্ডিশন নেই, টোটাল তোমার 7.00 থাকলে অবশ্যই তুমি কি করতে পারবা, এখানে পরীক্ষা দিতে পারবা। এবং তোমরা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, তাহলে সেখানে যুক্ত হতে পারো। সুন্দর করে প্রপার ওয়েতে আমাদের রুটিনটা সাজানো হয়েছে, সকল বিষয়ে সাজেশন পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য 100টা টপিক সিলেক্ট করে দেওয়া আছে। এই টপিকটা যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়তে পারে, সো মোটামুটি এখান থেকে 75% কোশ্চেন তুমি কিন্তু অনায়াসেই কমন পেয়ে যাবো ওই 100টা টপিকের মধ্যে থেকে। সো তোমাকে কি করতে হবে, ওই 100টা টপিক তোমার কমপ্লিট আছে কিনা তোমাকে দেখতে হবে। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশের জন্য শর্ট সাজেশন রেডি করা আছে, সেগুলো তুমি সুন্দর করে পড়ো। সো আশা করি তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। আর আমাদের পরীক্ষার সিস্টেমটা প্রত্যেকদিন তোমার একটা করে চ্যাপ্টার করে পরীক্ষা থাকবে, প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার করে পরীক্ষা থাকবে। তোমার কাজ হচ্ছে
ওই বইটা ওই চ্যাপ্টারটা সুন্দর করে পড়বা, বিগত বছর যতগুলো কোশ্চেন আসছে সুন্দর করে পড়বা, এরপরে হচ্ছে গুছিয়ে রাত 10টার সময় তুমি পরীক্ষা দিবা। প্রতিদিন রাত 10টায় সায়েন্সের পরীক্ষাগুলো আমাদের হয়ে থাকে। তার মানে 100+ এক্সাম দিতে পারবা, সকল বিষয় সাজেশন পিডিএফ পাচ্ছ, ফি হচ্ছে মাত্র 200 টাকা। ঠিক আছে, মাত্র 200 টাকা দিয়ে কিন্তু তুমি চাইলে যুক্ত হতে পারো আমাদের সাথে। অলমোস্ট 400 ছেলে মেয়ে কিন্তু যুক্ত হয়ে গেছে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং তুমি কোন ইউনিট সেটা উল্লেখ করবা যে ভাই আমি সায়েন্সের ইউনিট, অবশ্যই সায়েন্সের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। তাহলে কি করবা, এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর মেধা তালিকা পদ্ধতি দেখো, এমসিকিউ থাকবে তোমার 100 মার্ক, জিপের উপরে মার্ক থাকবে হচ্ছে 20, টোটাল হচ্ছে 120। এই 120 এর মধ্যে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং চান্স যদি পেতে চাও তাহলে মোটামুটি তুমি 120 এ যদি 70+ তুলতে পারো, অনায়াসে চান্স হয়ে যাচ্ছে। 120 এ কত, 70+, ঠিক আছে। আর তুমি জিপে হিসাবটা কিভাবে করবা, তোমার এই যে দুইটা জিপে যা আছে দুইটা যোগ করবা, করে 2 দিয়ে গুণ করে দিবা। তোমার কারো যদি 8 থাকে দুইটা মিলে, তাহলে 8 করে কত, 16। তোমার জিপিএ মার্ক আছে 16। যদি কম থাকে তাহলে আরো কম হবে, যদি আরো বেশি থাকে তাহলে আরো বেশি জিপিএর উপরে মার্ক থাকবে। দেখো জিপিএর উপরে যেহেতু মার্ক কম রয়েছে, অনেকের জিপিএর উপরে মার্ক কম থাকবে, ভর্তি পরীক্ষায় যদি 2 থেকে 3 মার্ক বেশি তুলতে পারো, সো যাদের জিপিএ দুইটাতেই 5 রয়েছে তাদের সাথে কিন্তু তুমি কি করতে পারছো, হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবা। সো তোমার যে কোনো মূল্যে 2-3টা এমসিকিউ যদি কারেক্ট করতে পারো, একটু ভালো করে বুঝে প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। সো সবাই ভালো থাকো।